গুড ইভিনিং। সবাই ভালো আছিস? হাউস দ্য জোশ? রশ্মিতা, কেমন আছিস? গুড ইভিনিং। দেখ, লাস্ট লেকচারে আমরা কি করছিলাম বলতো? সাউন্ড ঠিক আছে না? ভিডিও সমস্ত কিছু ওকে। গুড ইভিনিং। তাহলে দেখ, লাস্ট লেকচারে আমরা কি দেখছিলাম? একটা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ার কে যদি কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখি, সেই গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ার থেকে আর ডিস্টেন্সে কোথাও আমরা পোটেনশিয়াল দেখছিলাম, যেটা থিটা অ্যাঙ্গেল করেছিল। সেটা পোটেনশিয়াল ক্যালকুলেট করার জন্য আমরা মেথড 1 দেখছিলাম, এবং পরবর্তীতে আমরা কি করছিলাম, মেথড 2 অর্থাৎ ইমেজ চার্জের দ্বারা কি ডাইপোল গঠিত হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এবং ইমেজ চার্জের দ্বারা গঠিত ডাইপোলের জন্য আমরা পোটেনশিয়াল বের করছিলাম। তারপরে ওইখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম, বাকি সমস্ত কিছু করছি। এর পরবর্তীতে সেটা যে আমরা করছিলাম মেথড 2 দ্বারা যখন করছিলাম, তখন পোটেনশিয়াল একটা কি পাইছিলাম, ওটা দিয়ে যে পোটেনশিয়াল বের করছিলাম, পোটেনশিয়াল ভি ইকুয়াল টু আসছিল আমাদের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য কত আসছিল, একবার মনে করাই দিই তোদের। ভি ইকুয়াল টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য আসছিল E0 আর cos থিটা। এটা আসলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল এটা আসছিল, এবং প্লাস সরি এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা আসছিল, আর ডাইপোলের জন্য কত আসছিল, E0 আর কিউব বাই স্মল আর কিউব ইনটু কত হচ্ছে cos থিটা। এইটা আমাদের হচ্ছে পোটেনশিয়াল আসছিল। এবার আমি কি বলছিলাম, এই যে প্রবলেমটা আমরা সলভ করতেছি, প্রবলেমটা কিসের জন্য সলভ করতেছি? একটা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ারকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখছি। এবার যখন এই গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ার নেব, তাহলে গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ার মানে একটা স্ফেয়ার যেটা কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে সমস্ত চার্জ কোথায় থাকবে? সারফেসে থাকবে। ওর ভলিউমের ভিতরে, ওর ভিতরে কোনো চার্জই নেই, সমস্ত চার্জ কি আছে সারফেসে। তাহলে এইখানে ভলিউম চার্জ ডেনসিটি কত হবে? 0 হবে। অনলি সারফেস চার্জ ডেনসিটি থাকবে, এটাই থাকবে। তাহলে দেখ, যখন অনলি সারফেস চার্জ ডেনসিটি থাকবে, ভলিউম চার্জ ডেনসিটি 0, তার মানে তখন আমরা কি পাই? ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে যদি আমরা ল্যাপ্লাস ইকুয়েশনকে সলভ করি, তার যে সলিউশনটা পাবো সেখান থেকে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি। এটা আমাদের হবে মেথড নাম্বার 3। তাহলে একটা প্রবলেমই তোদের 3 ভাবে সলভ করাচ্ছি, যাতে পরীক্ষায় যে কোনো ভাবে আসলে যেমন টাইপের কোশ্চেন আসে, তোরা একইভাবে জিনিসগুলোকে সলভ করতে পারিস ইজিলি। ওকে, তাহলে মেথড 3। মেথড 3 এইটাও কি হচ্ছে, এর আগের দিন যেটা বললাম ওটি, অর্থাৎ গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ার, গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ার, কন্ডাক্টিং স্ফেয়ার in uniform electric field, in uniform electric field। এটাই প্রবলেম আমরা সলভ করছিলাম, কিন্তু এটা হচ্ছে মেথড 3। তাহলে মেথড 3 ক্ষেত্রে কি আছে, যেহেতু সমস্ত চার্জ অত সারফেসে আছে, তার জন্য ভলিউম চার্জ ডেনসিটি 0। হ্যাঁ, ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি রো ইকুয়াল টু 0। তো রাশিয়ার ভি ইকুয়াল টু কত? 0। এটাকে কি বলি আমরা? ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা কি করব? পোটেনশিয়াল ভি ক্যালকুলেট করব। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন যখন সলভ করব, দেখ এটা কি আছে, একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে করতেছি আমরা, কারণ একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে। তাহলে এই যে ল্যাপ্লাস ইকুয়েশনের যে সলিউশনটা আছে, এটার একটা স্ট্যান্ডার্ড একটা জেনারেল সলিউশন আছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, যেটা আমরা যখন ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়বো, তোদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স যখন 2 থাকবে, অর্থাৎ অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল ফিজিক্স যখন থাকবে, তখন তোরা কি পড়বি? বিভিন্ন পলিনোমিয়াল পড়বি, লেজেন্ডার পলিনোমিয়াল, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড লঘুরি পলিনোমিয়াল, হার্মাইট পলিনোমিয়াল, এমন ধরনের অনেক পলিনোমিয়াল পড়বি। এখনো তোরা ওই পলিনোমিয়াল গুলো পড়িস নাই। তার জন্য আমি কি করতেছি, এখন জাস্ট পলিনোমিয়ালটাকে আমি লিখতেছি, এটা প্রুফ কিন্তু করব। প্রুফ করার জন্য তোরা কয়টা সেমিস্টার, তারা যে সেমিস্টারে তোদের অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল ফিজিক্স আসবে, তখন আমরা কিন্তু ওই পলিনোমিয়াল গুলো সলভ করবো, তখন এটার প্রুফ হবে। ওকে, তার জন্য এখন কেউ ঝগড়া করিস না এটা কই থেকে আসলো। এটাও আসে, এটাও একদিন প্রুফ করে দেবো, তখন বলবো যে ইলেকট্রোডাইনামিক্সে করাইছিলাম মনে আছে, ঠিক আছে, আমাকে বলবো। অর্থাৎ যখন তোদের অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল ফিজিক্স আসবে, তখন আমি এটা তোদের দেখাই দেবো। ওকে, এখন কেউ ঝগড়া করবি না। ওকে, কেউ ঝগড়া করার জন্য রেডি থাকবি না, তাহলে ডাইরেক্ট লিখি। হ্যাঁ,
এটা জেনারেল সলিউশনটা লিখি নাও। জেনারেল সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন মনে রাখিস আমরা এইখানে কি করতেছি, ইন কেস অফ স্ফেরিক্যাল, ওকে, স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, কিন্তু মনে রাখিস কোঅর্ডিনেট কি আসে, ভি ফাংশন অফ আর কমা থিটা ইকুয়াল টু সামেশন এল এ এল আর টু দি পাওয়ার এল প্লাস বি এল আর টু দি পাওয়ার এল প্লাস 1 ইনটু পি এল cos থিটা। ওকে, যেখানে পি এল cos থিটা কি লেজেন্ডার পলিনোমিয়াল, হ্যাঁ, পি এল cos থিটা ইকুয়াল টু লেজেন্ডার পলিনোমিয়াল, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এটা আসে লেজেন্ডার পলিনোমিয়াল। ওকে, ক্লিয়ার? তাহলে এটা পরে আমরা সলভ করব, এখন এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। দেখ লেজেন্ডার পলিনোমিয়াল জিনিসটা তোরা যদি একটু দেখতে চাইস, মনের মধ্যে যদি কারো একটু ধুকধুক করতে আসে কোথায় থেকে আসে, তোদের আমি বই একটা সাজেস্ট করি, এই বইটা থেকে দেখতে পারিস। আমি যে বইটা তোদের পড়াচ্ছি, বারবার বলতেছি তোদের, আমি পড়াচ্ছি ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স বাই গ্রিফিথ। ওকে, ডেভিড জে গ্রিফিথ। এই গ্রিফিথের তোরা পোটেনশিয়াল চ্যাপ্টারটা বের করবি। পোটেনশিয়াল চ্যাপ্টারটা বের করলে তোদের পেজ নাম্বারটা বলে দিচ্ছে, এখান থেকে তোরা দেখে নিতে পারিস এটা সলিউশনটা একটু। ওকে, কিন্তু এখন তোরা নাও বুঝতে পারিস কারণ ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়িস নাই, পরবর্তীতে তো বুঝবি। এই যে এটা দেখতে পারিস যে আমার বইয়ে এডিশন 4 এর ইকুয়েশন নাম্বার 65, এটা এখানে প্রুফ করা আছে। ওকে, বি আর cos থিটা ইকুয়াল টু বলা আছে। ওকে, এল আর টু দি পাওয়ার এল বিএল আর টু দি পাওয়ার এল প্লাস 1 পিএল cos থিটা, ওয়্যার পিএল ইজ দা লেজেন্ডার পলিনোমিয়াল, এখান থেকে আছে। ওকে, তোরা এই বইটা থেকে দেখে নিতে পারিস। তো লেজেন্ডার পলিনোমিয়াল পরে পড়বো, হারমাইট পলিনোমিয়াল, অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল, ঠিক আছে, লগারিদম, অনেক কিছু আমরা পড়বো, ঠিক আছে, পরবর্তী। তো এবার পিএল cos থিটা, এই যে পলিনোমিয়ালটা কেমন তোদের আমি একটু বোঝাচ্ছি। এই যে পিটা আছে, এই পিতে দেখতে পাচ্ছিস ফাংশন অফ কি হচ্ছে থিটা। ইন জেনারেল পি যদি ফাংশন অফ এক্স হয়, p0x এটার ভ্যালু কত আসে 1, তারপর p1, কারণ এল এর মান কি হচ্ছে, এল এর মান কি হচ্ছে 0 থেকে ইনফিনিটি অবধি যাইতে থাকে। ওকে, তাহলে এল এর মান কত হচ্ছে 1 হইতে পারে, 1 এ এটার ভ্যালু কত আসে x আসে, ঠিক আছে, 0 তে 1 আসে, pn1 এ x আসে, p2x এ আসে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 1 বাই 2, তারপর হচ্ছে p3x এ আসে হচ্ছে 5x কিউব মাইনাস 3x বাই 2, এমন করে হচ্ছে চলতে থাকে। এগুলা কেমন করে আসে বারবার বলতেছি, এগুলো আমি পরবর্তীতে পড়াবো। ওকে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন। এবার শোন, আমাদের কি আছে, x এর জায়গায় কি আছে cos থিটা আছে, তাহলে x এর জায়গায় কি বসাবো cos থিটা। তাহলে for l equal to 0, p0 cos থিটা equal to কত হবে 1, for l equal to 1, p1 cos থিটা, p1 x এর জায়গায় x আসে, তাহলে cos থিটার জায়গায় কত আসবে cos থিটা আসবে। for l equal to 2, p2 cos থিটা, দেখ x এর জায়গায় কত আসছে 3x স্কয়ার মাইনাস 1 বাই 2, তাহলে কত হবে 3 cos থিটা মাইনাস 1 বাই কত আসে 2 আসবে। ওকে, তাহলে এটা আমরা 3/2 cos থিটা মাইনাস 1, এমন করে হচ্ছে চলতে থাকবে, বাকিগুলো আমি লিখলাম না। ওকে, এবার আমাদের যদি জেনারেল ইকুয়েশনটা দেখিস, জেনারেল ইকুয়েশনটা তোরা ভালো করে একটু লক্ষ্য কর, জেনারেল ইকুয়েশনে কয়টা আননোন কোয়ান্টিটি আছে একটু দেখে বলতো, জেনারেল ইকুয়েশনে কয়টা আননোন কোয়ান্টিটি আছে দেখছিস তোরা? জেনারেল ইকুয়েশনটা দিকে লক্ষ্য কর, কয়টা দেখো, এল আর বিএল এই দুটো একমাত্র আননোন কোয়ান্টিটি না, দেখ আর নোন কোয়ান্টিটি, ঠিক আছে, আর বাকি সব এটা তো হচ্ছে পলিনোমিয়াল, পলিনোমিয়াল গুলো নোন, আরো নোন, থিটাও নোন, অর্থাৎ যেখানে বের করব আর কত দূরে বের করবো দুটোই জানি, আর থিটা দুটোই জানি, শুধুমাত্র এল আর বিএল দুইটা আননোন আছে। তাহলে দুইটা আননোন কোয়ান্টিটি আছে। আর সুন্দর জিনিস, এতক্ষণে বুঝতেই পারছিস কি ধরনের কোশ্চেন করবো। দুইটা আননোন কোয়ান্টিটি বের করার জন্য কয়টা ইকুয়েশন লাগবে, দুইটা ইকুয়েশন লাগবে। তার মানে দুইটা ইকুয়েশন কোথা থেকে পাবো, দুইটা বাউন্ডারি কন্ডিশন থেকে পাবো।
তাহলে এখন আমাদের টার্গেট কি হবে, দুইটা বাউন্ডারি কন্ডিশন খুঁজে বের করা। তোরা ম্যাথামেটিক্স কে সুন্দর করে দেখ, ম্যাথামেটিক্স কে এক্সপ্লেনেশন করার চেষ্টা কর, ফিজিক্যাল মিনিং খুঁজে পাবি, তারপরে একাই একাই প্রবলেম সলভ করতে পারবি। ওকে, ইকুয়েশনটা দেখ, দুইটা আননোন কোয়ান্টিটি আছে, দুইটা আননোন কোয়ান্টিটির জন্য দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা ইকুয়েশন কই পাবি, দুইটা বাউন্ডারি কন্ডিশন খুঁজে বের কর, দুইটা বাউন্ডারি কন্ডিশন খুঁজে পাইলে সমস্ত কিছু হয়ে যাবে। চল এক এক করে পড়াইতে থাকি তোদের। তাহলে এল এন্ড বিএল আর unknown, okay, are unknown, that we can find using boundary condition, that we can find using boundary conditions. Okay, এক নম্বর বাউন্ডারি কন্ডিশনস, দুইটা বাউন্ডারি কন্ডিশনস লাগবে না, বিসি 1, তোরা কিন্তু বিসি শুনতে শুনতে আবার গালির কথা ভাবিস না। ওকে, বিসি 1, বিসি 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের বাউন্ডারি কন্ডিশন 1 এর ক্ষেত্রে একটা জিনিস ভালো করে দেখতো, আমাদের পুরো ছবিটার কথা মনে কর যে আমরা কি প্রবলেমটা সলভ করতেছি। প্রবলেমটা সলভ করতেছি একটা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ারকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিছি। এবার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেমন করে ক্রিয়েট করছি, এমন করে ক্রিয়েট করছি যাতে কি হচ্ছে, দুইটা পয়েন্ট চার্জকে সমান এবং অপোজিট পয়েন্ট চার্জকে লার্জ ডিস্টেন্সে রেখে দিছি। যেহেতু লার্জ ডিস্টেন্সে রেখে দিছি, তার জন্য তার মাঝখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল, ওইখানে আমরা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেয়ারটাকে রাখছি। এবার কন্ডাক্টরটা কি আছে, গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড মানে পোটেনশিয়াল কত, জিরো, এটা একটা বাউন্ডারি কন্ডিশন গেল। অর্থাৎ কন্ডাক্টর সারফেসে পোটেনশিয়াল কত, জিরো, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। আর একটা বাউন্ডারি কন্ডিশন কি, আমরা কি জানি বাউন্ডারি কন্ডিশনে একটা কথা বলি যে তোরা পোটেনশিয়ালের ডেফিনিশন মনে করতো, পোটেনশিয়ালের ডেফিনিশনে কি বলি যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা ইউনিট চার্জকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে লাগে তাকে কি বলি, সেই অ্যামাউন্টটাকে কি বলি আমরা, পোটেনশিয়াল বলি, তাই তো। এবার দেখ, তার মানে ইনফিনিট কেন যে নেই, ইনফিনিট অ্যাকচুয়ালি একটা রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট কেন নেই তোদের বলছিলাম, কারণটা আমরা কনসিডার করি রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল কত হয়, জিরো। তোদের বলছিলাম মনে আছে ফিজিক্যালের ফিজিক্যাল মিনিং যখন বলেছিলাম, তাহলে রেফারেন্স পয়েন্টে যদি পোটেনশিয়াল জিরো হয় তাহলে রেফারেন্স পয়েন্ট থেকে তার জন্য আনতেছি আমরা। এবার তাহলে রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল কত হয়, জিরো হয়। অর্থাৎ ইনফাইনাইট স্থানে বা ইনফাইনাইট পজিশনে আমাদের পোটেনশিয়াল কত হচ্ছে, জিরো হচ্ছে। কিন্তু ভালো করে শোন, এইখানে সবার মনোযোগ দে, এইখানে তোরা ডাইরেক্ট বলতে পারবি না রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল জিরো। কারণটা কি, এইখানে দেখ পোটেনশিয়াল দুইটা জিনিসের জন্য তৈরি হয়েছে। একটা কিসের জন্য পাইছি, ছবিটার কথা মনে কর, ভিতরে দুইটা ইমেজ চার্জ ছিল, ইমেজ চার্জের জন্য তৈরি ডাইপোলের জন্য পোটেনশিয়াল পাবো, আর একবার আর এক পোটেনশিয়াল কিসের জন্য পাবো, এক্সটার্নাল ফিল্ডের জন্য পোটেনশিয়াল পাবো। এবার দেখো এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ডে আছে সেটা অলরেডি কোথায় অব্দি আছে, লার্জ ডিস্টেন্সে আছে পয়েন্ট চার্জ দুইটা। অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা অলরেডি ইনফাইনাইট অব্দি এক্সিস্ট করতেছে। তাহলে ইনফাইনাইট অব্দি যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, ওইখানে পোটেনশিয়াল কত হইতে পারে না, জিরো হইতেই পারে না। যেটা আমরা পড়ছিলাম মনে আছে, যে যদি ইনফাইনাইট লং ওয়্যার নেই, যদি চার্জ ডিস্ট্রিবিউশন এক্সটেন্ডেড আপ টু ইনফাইনাইট ইটসেলফ হয়, তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ইনফিনিটি নিতে পারি না, ওইখানে একটা সুইটেবল রেফারেন্স পয়েন্ট নেই। কারণটা কি, কারণটা ইনফিনিটি অব্দি চার্জ আছে, তার মানে ইনফিনিটিতে পোটেনশিয়াল আছে। মনে পড়ছে ঘটনাটা? তার মানে এইখানে পুরো জিনিসটা একবারে তোদের সামারি করে বলতেছি, তাহলে পুরো জিনিসটা এখন ক্লিয়ার হবে। দেখ, আমরা জানি ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো হয়, কিন্তু এইখানে ঘটনাটা ঘটছে যে কোনো একটা ছবি নিলে এখানে যখন দুটো ইমেজ চার্জ তৈরি হয়েছে, আর এখানে একটা কি ছিল, মাইনাস কিউ চার্জ ছিল, এখানে একটা প্লাস কিউ চার্জ ছিল। ওকে, অর্থাৎ এইখানে অলরেডি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এই দুটো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এই দুটা অলরেডি ইনফিনিটি অবধি কি আছে, বিস্তৃত আছে। তাহলে এই দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে ইনফিনিটিতে, তার জন্য পোটেনশিয়ালও থাকবে ইনফিনিটিতে। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল ইনফিনিটিতে থাকবে, কিন্তু ডাইপোলের জন্য পোটেনশিয়াল কত হবে, জিরো হবে। ঠিক আছে, তাহলে প্রথম বাউন্ডারি কন্ডিশন, ইনফিনিটিতে ডাইপোলের জন্য পোটেনশিয়াল জিরো হচ্ছে, কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল থাকতেছে। ওকে, ক্লিয়ার আছে এই জিনিস? এখন সবাই বলতো
দেখ আমরা ছট করে তো বলে দেই যে ইনফিনিটিতে পোটেনশিয়াল 0, কিন্তু এইখানে এমন কন্ডিশন হয়ে গেছে পোটেনশিয়াল দুইটার জন্য পাচ্ছি। মনে আছে এটা কিসের জন্য পাইছিলাম? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পাইছিলাম, আর এটা কিসের জন্য পাইছিলাম? ডাইপোলের জন্য পাইছিলাম। এবার এক্সটার্নালটা তো অলরেডি ইনফিনিটি অব্দি আছে, তার জন্য ওটার জন্য ইনফিনিটিতে পোটেনশিয়াল 0 হচ্ছে না, কিন্তু ডাইপোলের জন্য ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হচ্ছে? 0 হচ্ছে। ওকে, তাহলে দেখ r টেন্ডস টু ইনফিনিটি, r টেন্ডস টু ইনফিনিটিতে v r কমা থিটা। ওকে, r টেন্ডস টু ইনফিনিটিতে আমাদের কত আসলো? al r টু দি পাওয়ার l প্লাস dl r টু দি পাওয়ার l প্লাস 1 ইনটু pl cos থিটা। দেখ r টেন্ডস টু ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হচ্ছে? 0 হচ্ছে। কার জন্য? ডাইপোলের জন্য পোটেনশিয়াল 0 হচ্ছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল 0 হচ্ছে না। তাহলে এটার জন্য কত হচ্ছে? 0 হচ্ছে ডাইপোলের জন্য, কিন্তু এটার জন্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য থাকতেছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কত? E0 আর cos থিটা। বুঝছিস এইটুক জায়গা? কারো কোনো প্রবলেম? দেখ r টেন্ডস টু ইনফিনিটিতে আমাদের ডাইপোলের জন্য পোটেনশিয়াল 0 হলো, কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল 0 হলো না, কারণ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অলরেডি ইনফিনিটি অবধি এক্সটেন্ডেড আছে। ক্লিয়ার? তাহলে এই এক্সপ্রেশনটাকে এবার কি করা হচ্ছে? ভাঙ। তাহলে এক্সপ্যান্ড করলে কি পাচ্ছিস ভালো করে দেখো। এক্সপ্যান্ড যদি করি তাহলে আমরা পাচ্ছি e r থিটা r টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু, এই দিকটা ভালো করে দেখো, r টেন্ডস টু ইনফিনিটি বসাই, তাহলে এটা পাবি al r টু দি পাওয়ার l সামেশন l ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আর এইখানে দেখ r এর মান ইনফিনিটি বসাই দিই, তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ওকে, 0। তারপরে কত আসলো? pl cos থিটা ইকুয়াল টু কত? মাইনাস e0 আর cos। ওকে, এটার এক্সপ্রেশন আমি এখানে লিখে রাখছি। এটাকে এবার এক্সপ্যান্ড কর। এক্সপ্যান্ড করলে কি পাবি দেখো, l এর জায়গায় 0 বসা, a0 r টু দি পাওয়ার 0 p0 cos থিটা প্লাস a1 r টু দি পাওয়ার 1 p1 cos থিটা প্লাস a2 r2 p2 cos থিটা প্লাস চলতে আছে ইকুয়াল টু মাইনাস e0 আর ওকে। তাহলে হচ্ছে a0 p0 cos থিটা হচ্ছে 1, এখান থেকে ভ্যালু পুট করে দেয়, তারপরে a1 আর p1 cos থিটা হচ্ছে এটা cos থিটা প্লাস a2 r স্কয়ার p2 cos থিটা এটা 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ। ওকে, এবার দেখ cos এর পাওয়ার গুলো একসঙ্গে নিই, cos এর পাওয়ার গুলো একসঙ্গে নিলে এটা কত হবে? তোরা যদি দেখিস কম্পেয়ার করে দে, ডাইরেক্ট কম্পেয়ার করি। ওকে, কম্পেয়ার কর, দেখ এইদিকে কত আছে? cos থিটা আছে, এখানে cos থিটা এটা আছে, তাহলে এই দুটো কম্পেয়ার করতেছি, তাহলে কত পাচ্ছি? a1 আর cos থিটা ইকুয়াল টু কত? মাইনাস e0 আর cos থিটা। তাহলে a1 ইকুয়াল টু আসলে মাইনাস e0, আর বাকিগুলো কত পাচ্ছিস দেখ তো? a0 এর এইদিকে নাই, a0 এর সঙ্গে কিছুই নেই, তাহলে এটা কত হবে? a0 এর মান 0 আসলো। তারপরে দেখ a2 এর সঙ্গে কিছু নাই, তাহলে কত আসলো? a2 0 আসলো। সিমিলারলি a3 a4 a5 সবকিছুর ভ্যালু কত আসলো? 0 আসলো। তারপরে আমরা কি করতে পারি? ইন জেনারেল an ইকুয়াল টু কত আসলো? 0, এক্সেপ্ট l ইকুয়াল টু কত হচ্ছে? 1, এক্সেপ্ট l ইকুয়াল টু 1। তাহলে l ইকুয়াল টু 1 এর জন্য দেখ কত আসলো? হচ্ছে a1 ইকুয়াল টু মাইনাস e0, আর বাকি সবগুলোর জন্য 0 আসলো। এবার এগুলো ভ্যালু পুট করে আমরা হচ্ছে পুট করে দিই। একটা জিনিস দেখলি আমরা
একটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে একটা কনস্ট্যান্টের অলরেডি মান বের করলাম, এল এর মান বের করলাম। এখন শুধুমাত্র কি পড়ে থাকবে, বিএল পড়ে থাকবে। অর্থাৎ আরেকটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবো, আর একটা ইকুয়েশন পাবো, আর একটা আননোন কোয়ান্টিটি শেষ। ওকে, তাহলে এটা আসো, আসুন প্রথম ইকুয়েশন। এটার ইকুয়েশন নাম্বার কত ছিল? 1। ইকুয়েশন 1 থেকে কত পাচ্ছি? ভি আর কমা থিটা ইকুয়াল টু সামেশন এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এল আর টু দি পাওয়ার এল প্লাস বিএল আর টু দি পাওয়ার এল প্লাস 1 ইনটু পিএল cos থিটা। ওকে, এবারে এটাকে আমরা ভাঙি। ভাঙলে কি পাবো? দেখ, ভাঙলে পাবো আমরা a0 আর টু দি পাওয়ার 0 p0 cos থিটা প্লাস a1 আর টু দি পাওয়ার 1 p1 cos থিটা প্লাস a2 আর টু দি পাওয়ার 2 p2 cos থিটা প্লাস এটা b তে পড়ে থাকবে সামেশন pl আর টু দি পাওয়ার l প্লাস 1 pl cos থিটা, pl cos থিটা। ঠিক আছে, কি পড়ে থাকলো? pl cos থিটা। এবার এখানে ভ্যালুগুলো পুট করে দিই। এদিকে একটু লেখা এটা বলিস তো। এই প্রবলেমটা একটু ধৈর্য ধরে দেখ, একবার লেখ। এই প্রবলেমটাকে অনেক প্রবলেম আসে যেগুলো তোরা পরীক্ষায় একাই একা সলভ করতে পারবে। এখন তোরা গ্রিফিথের বইয়ে যত প্রবলেম আছে আনসলভ প্রবলেম সব একাই করতে পারবে। খালি একবার বাউন্ডারি কন্ডিশনটা কেমন করে অ্যাপ্লাই করতে লাগে সেটা শেখ, আর এই ইকুয়েশন গুলো কেমন করে সলভ করতে লাগে সেটা শেখ। সেম স্টেপ বরাবর আমরা বাকি সমস্ত প্রবলেম আমরা সলভ করতে পারবো। একবার খালি স্টেপ বাই স্টেপ শিখতে লাগবে যে কেমন করে যাইতে লাগবে। ঠিক আছে, এখানে অব্দি তো আরামসে বুঝছিস। এখন অব্দি এটা অনেকক্ষণ ধরে বোঝাইলাম তোদের যে ইনফিনিটিতে বাউন্ডারি কন্ডিশন কত হচ্ছে, ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো। কিন্তু পোটেনশিয়াল জিরো হলেও আমাদের ডাইপোলের জন্য পোটেনশিয়াল জিরো হচ্ছে, কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল জিরো হলো না, কারণটা এক্সটার্নাল ইলেকট্রিক অলরেডি ইনফিনিটি অব্দি আছে। তার জন্য আমরা ডাইপোলের জন্য জিরো নিলাম, কিন্তু এক্সটার্নালটার জন্য এখানে রেখে দিলাম। এটা সলভ করলাম, সলভ করে দেখলাম এখান থেকে এল এর ভ্যালু বের করলাম। এবার এল এর ভ্যালু গুলো এখানে কি করবো, a1 a2 a3 বিভিন্ন ভ্যালু গুলো পুট করে দেবো। ওকে, তারপরে আর একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবো। ওইখান থেকে তারপরে কি করবো আমরা হচ্ছে বিএল এর ভ্যালুটা বের করে নেব। ওকে, এবার শোন ভ্যালু গুলো পুট করে নেন। তাহলে ভি আর কমা থিটা ইকুয়াল টু a0 এর ভ্যালু কত? দেখ a0 এর ভ্যালু 0 প্লাস a1 এর ভ্যালু কত আছে? a1 এর ভ্যালু এটা আছে, a1 এর ভ্যালু মাইনাস e0। তাহলে হচ্ছে মাইনাস e0 আর ইনটু p1 এর মান হচ্ছে cos থিটা। তাহলে আর cos থিটা প্লাস a2 এর ভ্যালু কত? 0 প্লাস সবকিছুই কি 0, আমরা সব 0 প্লাস কি করে আছে, এগুলো সব 0, বাকি সব 0। হ্যাঁ, বাকি সব 0 ইকুয়াল টু কি করে, সরি প্লাস করে আছে হচ্ছে সামেশন বিএল আর টু দি পাওয়ার এল প্লাস 1 পিএল পিএল cos থিটা। এল এর মান 0 থেকে, তো এখান থেকে যদি দেখি ভি আর কমা থিটা ইকুয়াল টু আসলো মাইনাস e0 আর cos থিটা প্লাস
সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি pl r টু দি পাওয়ার l প্লাস 1 pl cos থিটা। ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে একটা বাউন্ডারি কন্ডিশন থেকে আমাদের কি হলো, একটা আননোন কোয়ান্টিটি বের হলো। এবার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন থেকে, তাহলে বাউন্ডারি কন্ডিশন 2, বাউন্ডারি কন্ডিশন যদি 2 দেখিস, এই বিসি 2 তে কোনটা নিতে পারি? কোশ্চেনটা মনে করো, কোশ্চেনটা আমাদের কি ছিল, একটা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ারকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে বসাবো। তাহলে কন্ডাক্টিং স্ফিয়ারটা কেমন? গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড মানে কি, ওই কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসে পটেনশিয়াল কত? 0। তাহলে সারফেসে পটেনশিয়াল কত হচ্ছে? 0 হচ্ছে। অর্থাৎ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, পোটেনশিয়াল অফ দা স্ফিয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। ওকে, সিন্স কারণটা লিখে দিচ্ছি, সিন্স সারফেস ইজ বা স্ফিয়ার ইজ গ্রাউন্ডেড, স্ফিয়ার ইজ grounded. ওকে, সুতরাং ভি আর কমা থিটা এটার মান বের করব। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। দেখ, ভি আর কমা থিটা, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কমা থিটা, এই ভ্যালুতে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু 0। তো এটার ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। মাইনাস E0 স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর cos থিটা প্লাস সামেশন l ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি pl r টু দি পাওয়ার l প্লাস 1 pl cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে এটাকে ভাঙি আমি, আর এটাকে ওইদিকে রেখে যাচ্ছি। ভাঙলে কি পাচ্ছি? b0 r টু দি পাওয়ার 0 প্লাস 1 p0 cos থিটা প্লাস b1 r টু দি পাওয়ার 2, ঠিক আছে, 1 প্লাস 1 p2 cos থিটা প্লাস b2 r3 p3 cos থিটা প্লাস আরো চলতে থাকবে ইকুয়াল টু, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে? E0 r ইনটু cos থিটা। ওকে, এবার ভ্যালু দেখ, b0 r আর p এটা হচ্ছে কনজারভেটিভ cos থিটা প্লাস b1 r স্কয়ার p2 cos থিটা মানে হচ্ছে 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ। ওকে, প্লাস এটার p3 এর মান, ঠিক আছে, লাগবে না, এমনি লিখে p3 এর মান। তারপর কত হচ্ছে? E0 আর cos থিটা। কম্পেয়ার কর, কম্পেয়ার করার আগে cos থিটা কম্পেয়ার করতে লাগবে না। ওকে, তাহলে দেখ, এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, তাহলে কি হচ্ছে? b0 বাই r ইকুয়াল টু কত হচ্ছে? E0 r, E0 r। তাহলে এখানে আসলো b0 ইকুয়াল টু E0 r স্কয়ার। তারপর আরো কম্পেয়ার কর, দেখ b1 cos স্কয়ার থিটা, তাহলে b1 এর মান কত আসছে? 0 আসছে। ঠিক আছে, ওকে। ও p0 ইকুয়াল টু 1, সরি p0 ইকুয়াল টু কত হচ্ছে? 1, সরি। আর হচ্ছে p, এটা p1 মিস করে গেছিলাম না, p1 হইতো। ওকে, থ্যাংক ইউ। তারপরে l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 1, তারপরে l ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 2। ওকে, তারপরে l ইকুয়াল টু 3। হ্যাঁ, চলবে, সরি। তাহলে এটা কত হলো আমাদের? b0 r1 প্লাস b1 r স্কয়ার cos থিটা প্লাস b2 r2 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ প্লাস চলতে থাকতো ইকুয়াল টু E0 r cos থিটা। তারপরে হচ্ছে কম্পেয়ার করি, এবার কম্পেয়ার কর, তোরা কি পাবি? দেখ, cos থিটার সঙ্গে cos থিটা হবে, তাহলে কত হবে? b1
আর স্কয়ার ইকুয়াল টু এদিকে কত আছে cos থিটার জন্য আসবে t0 r, তাহলে হচ্ছে b1 ইকুয়াল টু আসবে t0 r কিউব। এবার দেখ b0 এর সঙ্গে কিছুই নাই, এদিকে কত হচ্ছে 0 হচ্ছে। সিমিলারলি দেখ b2 কত হচ্ছে 0 হচ্ছে, তারপরে b3 কত হচ্ছে সিমিলারলি, এগুলো সমস্ত কিছু 0 হচ্ছে। তাহলে ইন জেনারেল কি লিখতে পারি, bl ইকুয়াল টু 0 এক্সেপ্ট l ইকুয়াল টু কত হবে, l ইকুয়াল টু 1, কারণ l ইকুয়াল টু 1 এর জন্য কত b1 ইকুয়াল টু e0 r কিউব। ওকে, চলো এটা আমরা ভ্যালু পুট করে দিই। এবার সেটা দেখা আসবে না সবার, তাহলে এটা from equation 2 from equation 2 দুই নাম্বার ইকুয়েশনে b r থিটা ইকুয়াল টু কত মাইনাস t0 r cos থিটা প্লাস সামেশন, এটা সামেশন l ইকুয়াল টু 0 থেকে 1 bl r টু দি পাওয়ার l প্লাস 1 pl cos থিটা। তো এটাকে লেখা যায় মাইনাস t0 r cos থিটা l ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে b0 r p0 cos থিটা মানে হচ্ছে 1। ওকে 1 তারপর প্লাস b1 r স্কয়ার p1 cos থিটা মানে হচ্ছে cos থিটা, তারপর প্লাস b2 তারপরে হচ্ছে r কিউব p2 cos থিটা মানে হচ্ছে 3/2 cos স্কয়ার থিটা মাইনাস r প্লাস চলতে আছে। এবার ভ্যালুগুলো পুট করে দেই, তাহলে কত হবে p0 r cos থিটা প্লাস b0 এর মান কত, b0 এর মান 0 0 প্লাস b1 এর মান কত p0 r কিউব বাই হচ্ছে r স্কয়ার। ঠিক আছে, b0 r কিউব বাই r স্কয়ার কিন্তু কত আসবে হচ্ছে cos থিটা প্লাস b2 এর মান কত 0। সুতরাং v r থিটা ইকুয়াল টু কত আসলো মাইনাস p0 r cos থিটা প্লাস p0 r কিউব বাই r স্কয়ার ইনটু ক্লিয়ার। দেখ তো এটাকে চেনা জানা লাগে। এর আগের দিন আমরা মেথড 2 দ্বারা সেম কোশ্চেনের ক্ষেত্রে যে পটেনশিয়ালটা বের করছিলাম, পটেনশিয়ালটা কত আসছিল, এটা আসছিল কি আসেনি, সেম পটেনশিয়ালটা ঘুরে ফিরে আসবে, তাই তো আসা দরকার, আসতে লাগবে, করার কিছুই নাই, এটা আসা মাস্ট। একটা প্রবলেম তো সেম, শুধু আমরা মেথড আলাদা করছি। এইটা মেথড আমাদের শেখা দরকার ছিল, কারণ এই মেথড দিয়ে আমরা অনেক প্রবলেম পরবর্তীতে সলভ করতে পারবো। ওকে, তাহলে এটা ঘুরে ফিরে কি হলো আমাদের আসলো, যেটা আসা আমাদের কি ছিল খুবই খুবই দরকার ছিল। ওকে, তো আমরা বিভিন্ন ভাবে একই প্রবলেম কি করতে পারি, সলভ করতে পারি। তোদের দেখ একটা প্রবলেম কতটা মেথডে তোদের সলভ করা যায়। হাস এবার, তো হাস একটু মন খুলে হাস, বলে ফিজিক্স শিখতে পাচ্ছিস, কার কাছে ফিজিক্স পড়িস দেখ একটু, যে একটা প্রবলেমের কতগুলো মেথডে তোরা সলভ করতে পারছিস। এখন যে কোনো প্রবলেম যে তোরা সলভ করে দিবি, শুধু বাউন্ডারি কন্ডিশনটা ভালো করে বুঝতে লাগে। ওকে, এটাই ইন্টারেস্টিং জিনিস, যে একটা প্রবলেমই এত ভাবে সলভ কর যে পরবর্তীতে সবকিছু যেন ইজি হয়ে যায়। এটাই আমরা করছিলাম, এটাই আমাদের আসছিল, সেম প্রবলেম ছিল, শুধু মেথড আলাদা ছিল। মেথড একই করার সময় সময় সরি মেথড আলাদা করলেও অ্যান্সার তো একই আসবে, অ্যান্সার একই আসলো। ওকে, এটাই হচ্ছে মজা এখানকার মধ্যে।
এটা হইলে তোদের একটা প্রবলেম তো সেম ধরনের প্রবলেম, এই প্রবলেমটা করে দেখাবি। আমরা সেম কনসেপ্টের উপর ভিত্তি করে একটা প্রবলেম দিচ্ছি। ওকে, একদম সেম কনসেপ্ট। Consider a spherical shell with radius r such that potential at surface shell is সেম প্রবলেম। এগুলা বড় বড় প্রবলেম, দেখ তোরা একাই একাই সলভ করতে পারবি। কোশ্চেন কত বড় হচ্ছে এটা দেখে লাভ, স্টেপ বাই স্টেপ ফলো কর, এর আগে যেমন বললি সেম ভাবে করতে লাগবে, তাছাড়া কিচ্ছু নাই। কি বলছে, কনসিডার স্ফেরিক্যাল শেল with radius capital R such that potential at the surface of the shell is, সারফেসের পোটেনশিয়াল দেওয়া আছে d0 cos square theta। মনে রাখিস এর আগে যে পোটেনশিয়ালটা দেওয়া ছিল, একটা জিনিস ভালো করে খেয়াল করিস, এর আগে যে আমাদের স্ফেরিক্যাল শেলটা দেওয়া ছিল এর আগের প্রবলেমটা, সেটা কিন্তু গ্রাউন্ডেড ছিল, তার জন্য সারফেসের পোটেনশিয়াল কত 0 আছে। বাট এইবার বলছে সারফেসের পোটেনশিয়াল 0 না, এবার বলছে সারফেসের পোটেনশিয়াল কত আছে d0 cos square theta, অর্থাৎ থিটার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তারপর বলছে there is no net charge except those on the shell, শুধুমাত্র শেলের উপরেই আছে আর তাছাড়া কোনো নেট চার্জ নাই। তারপর হচ্ছে the potential outside the shell at point p equal to r equal to 2r, small r equal to is। তাহলে আমাদের বলছে
আর ইকুয়াল টু 2 আর ডিস্টেন্সে পি পয়েন্টে আমাদের পোটেনশিয়াল বের করতে বলছে, দ্য পোটেনশিয়াল আউটসাইড, এটা বের করতে বলছে। ইজি। ওকে, গ্রেভিদের বইয়ে এমন অনেক প্রবলেম পাবো। তাহলে সুন্দর জিনিস, একটা জিনিস, এটা প্রবলেম সলভ করার জন্য, প্রবলেম তো সলভ একাই করতে পারবে, আগের প্রবলেমটার মতোই চোখ বন্ধ করে করে দিই। কিন্তু আমি তোদের একটা জিনিস বলি, আমি তোদের প্রথম দিনেই বলছিলাম যে মেথড অফ ইমেজের সময় গ্রাউন্ড কন্ডাক্টিং স্পেয়ার হওয়া বা গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন হওয়া খুব জরুরি। ওকে, ইনফাইনাইট গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন। কিন্তু আমরা যখন মেথড 3 করলাম ওইখানে কিন্তু ইমেজ চার্জের কনসেপ্টই নেই। ঠিক আছে, তাহলে ওইখানে মনে রাখিস আমাদের ইমেজ চার্জের কনসেপ্ট ছাড়াই আমরা কিন্তু করে দিচ্ছি। তো এমন না যে সবকিছু ইমেজ চার্জ দিয়ে করতে হয়। আমি কি বলছিলাম, ইমেজ চার্জ ভ্যালুটা একটা ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট, তো যেটা সুবিধা হবে ওটা দিয়ে করবে। ওকে, এটা আমরা ল্যাপ্লাস ইকুয়েশন থার্ড কেসটা যেমন করলাম মেথড 3, সেটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করে করলাম। এটার ক্ষেত্রে ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করে করি, এটা গ্রাউন্ডেড নাই, এখানে ইমেজ চার্জের কনসেপ্ট আনতেও পারবে, ওগুলো ঝামেলা করার দরকার নাই। তো তার ল্যাপ্লাস ইকুয়েশন একটা গ্রাউন্ড কন্ডাক্টিং, একটা কি বলছে, সরি গ্রাউন্ড বলে নাই, বলছে স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেল তার মানে সব চার্জ কোথায় আছে, শেলেই আছে। তাই এইখানে ওইটা বলছে যে কি বলছে, দেয়ার ইজ নো নেট চার্জ এক্সেপ্ট দোজ অন দা শেল, সব চার্জ কোথায় আছে, শেলে আছে। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি কত, জিরো। ভলিউম চার্জ ডেনসিটি জিরো হলে এখানে কি ল্যাপ্লাস ইকুয়েশন, তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন কত করে সলভ করে দে সে জিনিস। ওকে, তাহলে এখানে সব চার্জ কোথায় আছে, শেলে আছে। তার মানে দেয়ার রো ইকুয়াল টু ভলিউম চার্জ ডেনসিটি ইকুয়াল টু জিরো, তার জন্য কত পড়বে, গ্রেড স্কয়ার ভি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশন পাবি। ওকে, গ্রেড স্কয়ার ভি ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন। ওকে, তাহলে ইটস general solution of Laplace equation, its general solution is, একটু আগে লিখলাম, কত লিখলাম বল, ভি আর কমা থিটা ইকুয়াল টু কত, সামেশন এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ এল আর টু দি পাওয়ার এল প্লাস বি এল আর টু দি পাওয়ার এল প্লাস 1 ইনটু পি এল cos theta, where পি এল cos theta is the legend of polynomial, যেটার ভ্যালু আমরা জানি আর ভ্যালুগুলো লিখলাম না। এবার এটার বাউন্ডারি কন্ডিশন দেখ কি কি আছে, কয়টা আননোন আছে, দুইটা আননোন, দুইটা বাউন্ডারি কন্ডিশন লাগবে। একটা তো বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে, একটা বাউন্ডারি কন্ডিশন বলাই আছে এটা সারফেসে পটেনশিয়াল কত দেওয়া আছে, এত দেওয়া আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এইখানে ইনফিনিটি পটেনশিয়াল কত হবে, রসবিতা বলতো, এইখানে ইনফিনিটিতে পটেনশিয়াল কত হবে। সুরাজ, এতদিন পর কোথায় থেকে আসলি তুই, বল। ঘুম ভাঙছে তো না ঘুমাচ্ছিস? রশ্মিতা, এখানে ইনফিনিটিতে পটেনশিয়াল কত হবে, জিরো হবে। কারণটা মনে রাখিস, এইখানে তো কোনো এক্সটার্নাল ফিল্ডই নেই যেটা আপ টু এক্সটেন্ডেড থাকবে, আপ টু ইনফিনিটি অবধি থাকবে, থাকবেই না। তাহলে এইখানে কি আছে, শুধুমাত্র এইখানে একটু চার্জ দেওয়া আছে, যে ইনফিনিটিতে পটেনশিয়াল কত হবে, দুইটা আছে। এতক্ষণ 2x এ দেখছি আমাকে। ওকে, ভেরি গুড। কোন লেকচার দেখতেছিস এখন তুই? দেখ, এটা তাহলে কত হচ্ছে প্রথম বাউন্ডারি কন্ডিশন, তাহলে বাউন্ডারি কন্ডিশন 1, বিসি 1 এ কি পাচ্ছি আমরা, at r টেন্ডস টু ইনফিনিটিতে, at r টেন্ডস টু ইনফিনিটিতে পটেনশিয়াল ভি আর থিটা ইকুয়াল টু কত হচ্ছে, জিরো হচ্ছে। ওকে, তাহলে at r টেন্ডস টু ইনফিনিটিতে ভি আর থিটা ইকুয়াল টু জিরো হচ্ছে, অর্থাৎ ভি আর কমা থিটা at r টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি l ইকুয়াল টু জিরো, ইনফিনিটি l আর টু দি পাওয়ার l প্লাস pl আর টু দি পাওয়ার l প্লাস 1 pl cos theta ইকুয়াল টু কত হচ্ছে, জিরো। এবার একটা ভালো করে দেখ, ইনফিনিটি বসাইলে আর এটার ভ্যালু কত হচ্ছে, বি বাই 1 বাই ইনফিনিটি, মানে জিরো হয়ে যাচ্ছে, এটা আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, সামেশন এল আর টু দি পাওয়ার এল প্লাস 1, সরি এল আর টু দি পাওয়ার এল পিএল cos theta, পিএল cos theta প্লাস জিরো ইকুয়াল টু জিরো। কারণটা এটা কত হয়ে গেল, জিরো হয়ে গেল। আর টেস্ট টু ইনফিনিটি বসাই, তাহলে এখানে কত হলো, এ জিরো আর টু দি পাওয়ার জিরো, পি জিরো cos theta প্লাস এ ওয়ান আর ওয়ান পি ওয়ান cos theta
ওকে ঠিক আছে, সবগুলো শেষ করে আসিস সুরাজ। বাই সুরাজ, সবগুলো শেষ করবি, শেষ করে আমাকে মেসেজ করবি। আর তোদের কিন্তু মনে রাখিস নেক্সট মান্থে ইলেকট্রোস্ট্যাটের এক্সাম নেব, তার জন্য প্রিপারেশন রেডি কর ভালো করে, সবাইকে বলতেছি নেক্সট মান্থে ইলেকট্রোস্ট্যাটের এক্সাম হবে। তাহলে দেখ এগুলো ইকুয়াল টু জিরো, তার মানে এখান থেকে কি বলতে পারি, এটার সাথে কোনো কস্টের কোনো সম্পর্ক নেই, তাহলে সবগুলো ইকুয়াল টু কত লিখতে পারি, জিরোই লিখতে পারি। এইদিকে জিরোই আছে, এই লাইনটাও এক্সপ্যান্ড করারও দরকার নেই, এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এ ইকুয়াল টু জিরো, এক্সপ্যান্ড করে আর কি করবো। ওকে, এক্সপ্যান্ড করলেও করতে পারিস, দেখতেই পাচ্ছিস এইদিকে জিরো আসে, তাহলে সুতরাং এটা কত হইতে পারে না, জিরো হইতে পারে না, তো সুতরাং কত হইতে পারে, এ এল ইকুয়াল টু কত আসবে, জিরোই আসবে, স্বাভাবিক জিনিস। ওকে, ফর অল ভ্যালুস অফ এল। তাহলে দেখ একটা বাউন্ডারি কন্ডিশন থেকে আমাদের একটা আননোন বের হয়ে গেল, এল বের হয়ে গেল। তাহলে ফ্রম ইকুয়েশন 1 ভি আর কমা থিটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এল জিরো থেকে ইনফিনিটি, এল ইকুয়াল টু কত বসাইলাম, এল এর জায়গায় জিরো বসাইলাম, প্লাস বিএল আর টু দি পাওয়ার এল প্লাস 1 ইনটু পিএল cos থিটা। তাহলে ভি আর কমা থিটা ইকুয়াল টু কত, সামেশন এল ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি বিএল আর টু দি পাওয়ার এল প্লাস 1 পিএল cos থিটা। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন কি আছে রশ্মিতা বলতো, কোথায় দেখতে পাচ্ছিস সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন? দেখ এটা কি বলবো, যে এই পাশে জিরো আছে, তার মানে কস্টিতে যা কিছু কম্পোনেন্ট কম্পেয়ার করলে কত পাবি, এ ওয়ান এ জিরো জিরো পাবি, এ ওয়ান জিরো পাবি, এ টু জিরো পাবি, এ থ্রি জিরো পাবি, সবকিছুই কত, জিরোই পাবি। ওকে, তার জন্য এ ইকুয়াল টু কত হবে, জিরো হবে। ওকে, তাহলে একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, একটা বাউন্ডারি কন্ডিশন করে একটা আননোন পাইলাম, এখানে দুইটা আননোন ছিল এ এল আর বিএল, তার মধ্যে এ এল আমরা পাই গেলাম। ওকে, এবার দেখ বিএল তো বের করতে লাগবে, বিএল করার জন্য আরেকটা বাউন্ডারি কন্ডিশন লাগবে, আরেকটা বাউন্ডারি কন্ডিশন আমাদের প্রশ্নেই দেওয়া আছে, বলছে এই সারফেসের পটেনশিয়াল কত দেওয়া আছে, সারফেসের পটেনশিয়াল এট স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, পটেনশিয়াল কত দেওয়া আছে, v0 cos থিটা। তাহলে এটা বসাই দেই। ওকে, তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর পটেনশিয়াল v ইকুয়াল টু কত দেওয়া আছে, v ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে v0 cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দুই নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি ভি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কমা থিটা থেকে এল জিরো থেকে ইনফিনিটি বিএল আর এর মান কত, ক্যাপিটাল আর এল প্লাস 1 পিএল cos থিটা। এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে এটা v0 cos স্কয়ার থিটা, v0 cos স্কয়ার থিটা দেওয়া আছে। তো এখান থেকে কত পাচ্ছি আমরা, একটা একটা করে এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড কত করলে পারি, v0 আর p0 cos থিটা প্লাস v1 আর স্কয়ার এল ইকুয়াল টু 1 বসাইলাম, p1 cos থিটা প্লাস v2 আর কিউব p2 cos থিটা প্লাস ডট 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 ইকুয়াল টু কত, v0 cos স্কয়ার থিটা। তো এখান থেকে দেখ v0 আর p0 মানে হচ্ছে 1 প্লাস v1 আর স্কয়ার p1 মানে হচ্ছে cos থিটা প্লাস v2 আর 2 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ প্লাস ডট 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 v0 cos স্কয়ার থিটা। এবার cos স্কয়ার থিটা কি করতে লাগবে, কম্পেয়ার করতে লাগবে, ঠিক আছে, এইদিকে cos স্কয়ার থিটা আছে, তবে এইখানে তো একটা কনস্ট্যান্ট আছে, এটাকে বের করে আনি, তাহলে কত হবে v0/r, এটা কনস্ট্যান্টটা কত আছে বলতো, মাইনাস হাফ ইনটু v2 ইনটু r3, এটা একটা কনস্ট্যান্ট গেল, সঙ্গে এটা আছে cos থিটা পাওয়ার 1 আছে, তাহলে v1 আর স্কয়ার cos থিটা, এটাকে একসাথে রাখলাম প্লাস এটা কত আছে দেখ 3/2 v2 r2 cos স্কয়ার থিটা। ওকে, প্লাস ইকুয়াল টু কত হচ্ছে v0 cos স্কয়ার থিটা।
এবার কম্পেয়ার কর, কম্পেয়ার করলে দেখ এটা ইকুয়াল টু কত আছে, 0 আছে, এখানে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার সাথে এটা হচ্ছে কম্পেয়ার হয়। তাহলে দেখ এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি cos স্কয়ার থিটা, এইখানে cos স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা, তাহলে কত আসবে কম্পেয়ার করলে 3/2 b2, কম্পেয়ার করলে আমরা পাচ্ছি 3/2 b2 আর কিউব cos স্কয়ার থিটা ইকুয়াল টু v0 cos স্কয়ার থিটা, v0 cos স্কয়ার থিটা। তাহলে b2 ইকুয়াল টু কত আসলো, 2 r2 v0 বাই 3, 2 r2 v0 বাই 3, এটা আসলো b2 এর মান। এন্ড এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু 0 আসবে। b1 ইকুয়াল টু কত আসবে, cos থিটা, এদিকে কোনো cos থিটা আছে নাই, এখানে cos স্কয়ার আছে কিন্তু cos থিটা নাই, তাহলে এটা কত হচ্ছে 0 আসবে। তাহলে b1 বাই r স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে 0, দ্যাট ইজ b1 ইকুয়াল টু কত 0, এটা গেল। এন্ড এটা কম্পেয়ার করি, এটা কম্পেয়ার করলে এইদিকে কিছু নাই, তাহলে 0 আসবে, তাহলে কত আসবে b0 r মাইনাস b2 r কিউব ইকুয়াল টু 0। তো এখান থেকে b0 এর মান জানি, সরি b2 এর মান জানি, b0 এর মান বের করব, তাহলে কত আসবে b0 বাই r ইকুয়াল টু হাফ ইনটু b2 ইনটু r কিউব, b0 ইকুয়াল টু r বাই 2 ইনটু b2 এর মান কত, b2 এর মান এটা দেওয়া আছে, আর তো b2 এর মান হচ্ছে 2 r2 v0 বাই 3, তাহলে r কিউব 2 2 কাটলো, তো এখান থেকে আসলো হচ্ছে v0 ইকুয়াল টু আসবে হচ্ছে v0 r বাই 3। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? তাহলে তার সমস্ত কনস্ট্যান্টের মান বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইন জেনারেল b0 এর মান আছে, b1 এর মান আছে, b2 এর মান আছে, তারপরে বাকি সবগুলো 0। ঠিক আছে, এই নির্ণয় লেখার দরকার নেই। তাহলে মনে রাখিস b0 এর মান আছে, b2 এর মান আছে, কিন্তু b1 b3 b4 বাকি সব কত হচ্ছে 0। সো b1 b3 b4 b5 এগুলো সব ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এগুলা ভ্যালু ইকুয়েশন 2 তে বসাই দেই, এই হয়ে যাবে। ফ্রম ইকুয়েশন 2 বি আর কমা থিটা, এটাকে সামেশন ভেঙে দে, কত হবে b0 r p0 cos থিটা প্লাস b1 r স্কয়ার p1 cos থিটা প্লাস b2 r2 p2 cos থিটা প্লাস b3 r4 p3 cos থিটা। বি আর কমা থিটা, b0 এর মান কত দেওয়া আছে, b0 r বাই 3 বাই r, কিন্তু p0 কত হচ্ছে 1 প্লাস b1 এর মান কত 0 প্লাস b2 এর মান, b2 এর মান কত দেওয়া আছে, এটা 2 r কিউব v0 বাই 3 ইনটু r কিউব p2 cos থিটা, p2 cos থিটার মান হচ্ছে এখানে লিখি 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ, তারপর b3 এর মান কত 0, বাকি সবকিছুর মান কত 0। তো এখান থেকে আসলো v r কমা থিটা ইকুয়াল টু v0 r বাই 3 r প্লাস 2 v0 r কিউব বাই 3 r কিউব 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ।
এটাকে সিম্পলিফাই করলে করতে পারিস, না করলে মনে রাখতে পারিস। v0r/3r মাইনাস 2 কাটবে, v0 মাইনাসে মাইনাসে প্লাস, টু কাটলো, v0 r³ 3 কাটবে বাই r³ cos স্কয়ার থিটা, মাইনাস 2 কাটলো, v0 r³/3। এবার দেখ আমাদের কোথায় বের করতে বলছে বলতো, ভি আর কমা থিটা, আমাদের পয়েন্টটা কোথায় বের করতে বলছিল, মনে আছে পি পয়েন্টে বের করতে বলছিল। পি পয়েন্টে স্মল আর ইকুয়াল টু কি ছিল, 2 ক্যাপিটাল আর ছিল, মনে আছে? তাহলে আমাদের ওইখানে বের করতে লাগবে। তো পোটেনশিয়াল স্মল আর ইকুয়াল টু 2r, তাহলে ভি স্মল আর ইকুয়াল টু 2r কমা থিটা পয়েন্টে হবে v0r/3 ইন্টু 2r প্লাস v0 r³ 2r r³ ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস v0 r³/3 ইন্টু 2r³, তাহলে v0 r 6r প্লাস v0 r³ 8 r³ cos স্কয়ার থিটা মাইনাস v0 r³ 8 মানে হচ্ছে v0/6 মাইনাস v0/24 প্লাস হচ্ছে v0/8 cos স্কয়ার থিটা। এটা যদি করি 24 হবে, তারপরে v0/8 আসতেছে, এটা করলে v0/8 আসতেছে, v0/8 কমন নেই, তাহলে কত আসলো, v0/8 কমন নিলে 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, তাহলে অ্যানসার কত আসলো, v0/8 সরি 1 প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটাই অ্যানসার। তাহলে এটা আসলো অ্যানসার আমাদের পোটেনশিয়াল। এগুলা কোশ্চেন এখন যাই দেখ তোরা একইভাবে ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করতে পারো, শুধুমাত্র জেনারেল সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশনটা মনে রাখতে লাগবে, আর লেজেন্ডার পলিনোমিয়ালে p1 এর মান কত, p0 এর মান কত, ঠিক আছে, ওই কটা মনে রাখতে লাগবে। আর ওগুলোর প্রুফ আমরা পরবর্তীতে কি করব, ম্যাথমেটিক্যাল ফিজিক্সে, অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল ফিজিক্সে করব, ঠিক আছে। এই সাউন্ডের একটু মনে হয় প্রবলেম হইতে পারে, ওকে, কারণ আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিল, আমি দেখি নাই, মাইক বন্ধ হয়ে আছিল, এখন চার্জে দিলাম, ওকে।
হ্যাঁ আচ্ছা রশ্মিতা। Yes,
কমপ্লিট। ওকে, আজকে মাইকের চার্জ নাই। ওকে, আজকে এতটুকুই থাক। আমাদের ইমেজ চার্জের এই প্রবলেম গুলো শেষ হলো। এর পরের দিন আমরা কি করব বলতো, মাল্টিপল এক্সপেনশন করব। অর্থাৎ মনোপোলের জন্য পোটেনশিয়াল, ডাইপোলের জন্য কোয়াড্রোপোল, অক্টাপোল, অর্থাৎ চার্জের মধ্যেও এত ধরনের পোল কেমন করে থাকতে পারে, মনোপোল, ডাইপোল, কোয়াড্রোপোল, অক্টাপোল, ঠিক আছে, হেড্রাপোল, বিভিন্ন পোলগুলো কেমন করে থাকতে পারে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো হচ্ছে এর পরের দিন। সব থেকে ইন্টারেস্টিং লেকচার হতে যাচ্ছে, যেখান থেকে কোশ্চেন যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে এবং তোদের যে কোনো ইউনিভার্সিটির এক্সামিনেশনে কোশ্চেন পাবি, সেটা হচ্ছে মাল্টিপল এক্সপেনশনের কোশ্চেন। একদম সহজ কোশ্চেন হয়, কিন্তু যেটা দেখলে মানুষ অনেকেই ভুল করে, কারণ ফিজিক্যাল মিনিং বুঝতে পারে না। আমি তোদের ফিজিক্যাল মিনিং সহকারে, ম্যাথামেটিক্যাল সহকারে সমস্ত কিছু পড়াবো। তাহলে মাল্টিপল এক্সপ্যানশন এর পরের দিন আমরা কি করব, ডিটেলসে করবো। তাহলে এই যে আমি আজকে যে টপিক গুলো পড়াইলাম, এগুলো তোরা হচ্ছে কি করতে পারিস, গ্রিফিথের বইয়ের পোটেনশিয়াল চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 3 থেকে পড়তে পারিস। আমাদের 3টে চ্যাপ্টার শেষ হলো, প্রায় শেষ হলো, কারণ 3টে চ্যাপ্টারের মধ্যে মাল্টিপল এক্সপ্যানশন জিনিসটা আছে, এটা শুধু বাকি থাকলো। মাল্টিপল এক্সপ্যানশনের জন্য একটা দুটো লেকচার লাগবে, দুটো লেকচার, তারপরে আমাদের 3টে চ্যাপ্টার শেষ হবে। তারপরে শুধুমাত্র একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক্স বা ইনসুলেটর। ওকে, চল তাহলে আজকে এতটুকুই। গুড নাইট। মাইন্ডের চার্জ করে নেই, একটু সারাদিন চার্জে দিতে ভুলেই গেছিলাম। অন্য ক্লাস পড়াইতে পড়াইতে পরবর্তীতে চার্জেই দিই। ওকে, চল তাহলে গুড নাইট। আর এগুলো একটু দেখতে থাক। আর তোদের নেক্সট মান্থে এক্সাম নেবো, তার জন্য প্রিপারেশন নিতে থাক কিন্তু ভালো করে। সবার এক্সাম দিতে পারবে কিন্তু। চল গুড নাইট।